এই জন্য এসেছি তো পৃথিবীতে, নাকি আসেনি? তাহলে কেন এলাম? কৃষ্ণ ভজি বারতারি সংসারে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, বৃক্ষ সম বৃক্ষ সম হইল। তাহলে কেন এসেছি মা? একটাই উদ্দেশ্য, কৃষ্ণ ভজি বারতারি সংসারে আইল। আমাদের এমন সুন্দর মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন সাধন। আচ্ছা মা, আমি তো মানুষ হয়ে এসেছি, তাই তো আমরা সবাই মানুষ হয়ে এসেছি না? আচ্ছা, আমার মধ্যে তো প্রাণ আছে, আছে তো? আমি যদি বলি একটা বাঘের কথা, সেও তো পৃথিবীতে এসেছে, তার মধ্যেও তো প্রাণ আছে। তাহলে বাঘের থেকে মানুষ উন্নত জীব না? মানে উন্নত জীব তো অনেক উন্নত জীব, যত জীব আছে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কিন্তু মা এখন আর নেই। আপনি বিচার করেন তো বাবা, একটা বাঘের জীবন, একটা পশুর জীবন আর একটা মানুষের জীবনের মধ্যে পার্থক্যটা কি? ধরুন একটা বাঘ জন্ম নিল, পিতা মাতা স্নেহ মমতায় একটু বড় হলো, একটু বড় হওয়ার পর দেখবেন তার বাবা মা তাকে শিকার করা শেখায়। বাঘেদেরকে লক্ষ্য করুন, জীবনটা কেমন হবে, শিকার করা শেখালো। এবার বাবা মার সঙ্গে শিকারে যেতে শুরু করলো। যখন বাবা দেখলো যে আমার ছেলে সম্পূর্ণ শিকার করতে পারছে, চলো তুমি একা জীবন, একা যাও, পারলো। তারপর সে প্রজনন ক্ষমতার মধ্যে দিয়ে বংশ বিস্তার করলো। আবার সে কি করছে, তার যখন সন্তানাদি জন্ম নিচ্ছে তখন শিক্ষা দিচ্ছে তাকে, তার পিতা যেমন করে তাকে শিক্ষা দিয়েছিল। এইবার এই করতে করতে শিক্ষা দিল, দেখলো বৃদ্ধ হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে গেল, মারা গেল। আমরা কি করি দেখুন তো, এই জীবনটা কি আমাদের নয়? এইবার শিকার করা, আমরা কি শিকার করতে? সন্তান জন্ম হলো, স্নেহ মমতায় বড় হলো, শিকার করা আমরা শেখাই না, আমরা কি শেখাই? পড়াশোনা। বাহ, পড়াশোনা শেখানো হলো, ছেলে চাকরি পেল, এইবার তার বিয়ে দেওয়া ধুমধাম লেগে গেল, এইবার তার সন্তানাদি হয়ে গেল, সে তাকে প্রতিপালন করতে করতে বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ বয়সে ছেলে দেখলো, আবার কাউকে দেখলো না, মারা গেল। পার্থক্য আছে কি মা? তাহলে তুমি যে শ্রেষ্ঠ জন্ম পেলে, 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ সাধের মানব জনম, একবার দুবার না, 84 লক্ষ জনম পার করে অনেক সাধন ভজন, অনেক কাকুতি মিনতি করে এমন সুন্দর মানব দেহটা তুমি লাভ করেছো। কি ভাবছো খুব সহজে পেয়ে গেছি? এখন মনে হচ্ছে না, আরে চলো মানুষ সবাই তো, এটা না, এই জন্ম পাওয়ার আগে এতটা সহজ ছিল না। কতটা কেঁদেছো তার কোনো সীমা নেই, তবে এত সুন্দর দেহ পেয়েছো। যে কাজের জন্য তুমি এলে সেই কাজটাই তো তোমার করা হলো। তো ভক্ত প্রশ্ন করছে ভগবানকে যে, ভগবান তোমাকে যে ডাকবো, তোমাকে যে ভালোবাসবো, তোমাকে যে ডাকবো, পৃথিবী এত সুন্দর, এই পৃথিবীর পরিবার, তুমি যে পরিবার দিয়েছো, সংসার দিয়েছো, এই সংসারটা এত সুন্দর যে তোমাকে আর মনে পড়ে, তাই তো? আচ্ছা মা, আমরা পরিবার পরিজন পেয়ে গেলে, যদি আপনি বাড়িতে 5 দিন না থাকেন, ভগবানের কথা মনে পড়ে না? পরিবারের মানুষজনের কথা মনে পড়ে? ভগবানের কথা মনে পড়ে? তাহলে পরিবারের কথা মনে পড়ে। তার মানে আমাদের ভালোবাসাটা কার প্রতি বেশি, পরিবারের প্রতি না ভগবানের প্রতি? ভগবানের প্রতি। তো এটাই হচ্ছে প্রশ্ন, যে ভক্তের প্রশ্ন, যে ভগবান তুমি পরিবারটা এত সুন্দর করে দিয়েছো যে ভুলেই গেছি তোমায়। তো ভগবান বলছে, দেখ কি করে জানবো এমন হবে? আমি পৃথিবী সুন্দর করে সৃষ্টি করেছি
যাতে আমার ভক্তের কোনো অসুবিধে না, আমি পরিবার দিয়েছি যাতে আমার ভক্ত, আমার সন্তান সুখে থাকে। কি করে বুঝবো ভাই? আমি সুখ দিতে গিয়ে আমাকেই ভুলে যাব। আচ্ছা মা, এই যে ধরুন আপনি যে কোনো পিতা মাতার কথা বলছি, সন্তানকে তো অনেক স্নেহ মমতা দিয়ে প্রতিপালন করে, অনেক কষ্ট করে মা জন্ম দেয়, বাবা তার জীবনের অনেক পরিশ্রম দিয়ে সে সন্তানকে বড় করে তোলে। সেই সন্তান যদি পিতামাতাকে ভুলে যায়, পিতামাতার কষ্ট হবে না? হবে না? হবে না? হবে। আমরা তো বিশ্বপিতার সন্তান, সে আমাদেরকে পাঠালো, যত্ন করে তৈরি করলো, পরিবার তৈরি করে দিল, সংসার তৈরি করে দিল, থাকার ব্যবস্থা করে দিল, বড় করে তুললো, শরীর দিল, মন দিল, সুন্দর দেহ দিল, এত কিছু আমাদের জন্য করলো। তারপরেও যদি আমরা তাকে ভুলে যাই, তার কি কষ্ট হবে না মা? তাহলে তাকে কি ডেকেছি? ডাকেনি। এটা কি ভুল করছি না ঠিক করছি? ভুল করছি। তা ভুলের তো শাস্তি পেতে হবে। তাই কি শাস্তি জানো? নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয় তারি, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবাই তারি। কি বলছে মা? নিতাই গৌর নাম। আমরা তো কলির জি, আমার কলিযুগের দয়াময় কে গো? কলিযুগের দয়াময় কে? বাহ, গৌর হরি মহাপ্রভু। তো বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম। আচ্ছা মায়েরা, আপনারা এখানে কীর্তন টীর্তন শোনেন তো নাকি? বাহ, এই দিকটা না প্রচুর কীর্তন হয়, আমারও আসা যাওয়া আছে। তা সংসারে সবার অশান্তি আছে কি আছে তো মা? হ্যাঁ কি না? মায়েরা বোবা না, সামনের দিকে নয় পেছন দিকের গুলো বোবা মায়েরা। আচ্ছা আমাকে দেখে কি ভয় করছে? ভয় করছে না তো? আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, দেখতে খারাপ বলে? তোমার সংসারে অশান্তি আছে না নেই গো? আছে, সবার আছে। তা সংসারে থাকলে মন খারাপ হয় তো? চোখে জল আসে তো? হরিবাসরে আসলে চোখে জল আসে? আসে না? রাধে রাধে নিতাই গৌর হরি হরি হরি। পার্থক্য দেখো, সংসারেও চোখে জল আসে, হরিবাসরেও চোখে জল আসে। এখনো সংসারে চোখে জল আসে কষ্টে, আর হরিবাসরিয়া চোখে জল আসে আনন্দ। হরি বল হরি বল। আনন্দে চোখে জল আসে, পরম আনন্দে। যে আনন্দ সীমা ছাড়িয়ে যায়, সেই আনন্দে নয়নে বাড়ি আসে। তাই নয়নে বাড়ি কখন আসে না? নিতাই গৌর নাম নিলে। তাই তো যখন নিতাই গৌর নাম শ্রবণ করছি, নয়নে বাড়ি আসছে, মনে কিন্তু কষ্ট দুঃখ নেই। কারণ নিতাই গৌর নাম গাইলে মনে দুঃখ থাকে নাকি? হরিবাসরিলে কষ্ট হয়? হয় না তো? তাই বলছে দেখুন, নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যেখানে কোনো কষ্টের স্থান নেই। যেমন আজকে এই মহতি হরিবাসর হলো আনন্দের ধাম। নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কো লয় তারি, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবাই তারি। তুলসীর হার না পরে যেই ছাড়, যার গলায় তুলসীর মালা নাই তাকে কি বলছে? ছাড়। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তা তিলক ধারণ না করে যেই জন, বৃথা এই জন্মতা। গুরু চরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। ওমা, ব্রজধাম মানে কোন জায়গার নাম গো? বাহ, বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনে কে কে বৃন্দাবনবাসী হতে চান? একটু হাত তোলেন দেখি, যে আমরা বৃন্দাবনবাসী হতে চাই। বাহ, সুন্দর। তো বৃন্দাবনবাসী হওয়ার জন্য কি করা লাগবে? বলছে কি, গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে, শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। ওগো এ দাস লোচনে বলি, গোরা গুণ গাও সুখে। এই কথাগুলো কি আমি বলছি?
তাহলে কে বলছে? এদাস লোচনে। এত বড় স্পর্ধা নাই বাবা, এত কথা বলতে পারবো। পদকর্তা লোচন দাস বলছে, এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। গৌর গুণগান সুখে গাইতে বলছে। ওগো এদাস লোচন বলে গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে। এ রস মানে কি? মিষ্টির রস। তাহলে কি? কৃষ্ণ নাম স্বরূপ রস। এ রসে যার মতি না হইবে। কি গো মা, সবার নাম শুনতে ভালো লাগে? সবার নাম শুনতে ভালো লাগে? হ্যাঁ, আরে কথাগুলো বোঝো তারপর উত্তর দাও। সবার নাম শুনতে ভালো লাগে? আরে সবাই যদি গুরুচরণ আশ্রয় করে গোবিন্দের দাস হয়ে যেত, তাহলে আর পোড়া কপালওয়ালা মানুষগুলো যেত। সবার কপালে কি আর এমন সুন্দর নাম জোটে গো? এমন সুন্দর সাধু সঙ্গ চাইলে কি আর সবাই করতে পারে? তাই বলছে এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে চুন কালি তার মুখে। তোমরা ভজনী তাই একবারে ভজন। তোমরা ভজ ভক্ত হয়েছি, কিন্তু কেমন ভক্ত? আমরা হচ্ছি সাংসারিক ভক্ত, মানে সংসারী থেকে গোবিন্দকে ডাকে। তো আমাদের মতো একজন সাংসারিক ভক্ত, আমাদের মতো সাংসারিক এক ভক্ত বাবা গোবিন্দের কাছে গিয়ে করজোরে বলছে, ও দয়াময়, আমার কপালে এত দুঃখ কেন? আপনারা বললেন না দুঃখ আছে, তো সেই রকম সাংসারিক ভক্ত জিজ্ঞেস করছে যে আমার কপালে এত দুঃখ কেন? এই প্রশ্নটা আমাদেরও আছে যে আমার কপালে এত দুঃখ কেন? আর দ্বিতীয় প্রশ্ন কি করছে, বলে দুঃখ তো পেয়ে গেছি, পেয়ে তো গেছি, আর কি করা যাবে? উদ্ধার কি করে পাবো বলে দাও, মানে কমাবো কি করে? দুঃখ তো আছে, তা কমাবো কি করে? প্রশ্ন কটা প্রশ্ন করলাম? দুটো। এক হচ্ছে দুঃখ কেন, আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? কি করে পাবে জানো? আর তোমার কেন দুঃখ জানো? বলে শোন, তোর কেন দুঃখ? ভজনী তাই ভজনী তুমি ভজো ভজনী তাই, তুমি ভজন সাধন করনি তাই তোমার দুঃখ। ভজনী তাই। ও মা, ছোটবেলা থেকে ভজন সাধন হয়েছে? হয়নি? তাহলে আর সুখ কি করে পাবে? এই সংসারে কি সুখ আছে গো? মরুভূমিতে যেমন মরীচিকা দেখে জল বলে ভ্রম হয়, এই সংসারেও তেমন দূর থেকে দেখে বিয়ে করে নিলে বুঝি সুখে থাকবে মনে হয় গো? হবে না, ওটাও ভ্রম। বলছে ভজনী তাই, তুমি ভজন সাধন করনি তাই তোমার কপালে দুঃখ। তাহলে কেন দুঃখ বোঝা গেল। আর বাকি প্রশ্ন কি ছিল? মুক্তি কি করে পাবো? ভজনী নিতাই, নিতাই যদি বলতে পারো ভজো
প্রাণে গৌর পাবে তুমি ভজো ভজো গৌর ভজ নিতাই গৌর চরণ যদি আমরা ভজনা করতে পারি মা সব দুঃখের নিবৃত্তি হয়ে যাবে। কারণ একটা জিনিসই আপনি লক্ষ্য করে দেখুন আপনার সংসারে যত শান্তি হোক যত দুঃখ হোক যত কষ্ট হোক আপনি ওই বাড়িটা ছেড়ে কোনো মন্দিরে গিয়ে বসুন, কি শান্তি পাওয়া যায় না? তাহলে সাক্ষাৎ প্রমাণের থেকে বড় প্রমাণ কি লাগবে? নিজে পরীক্ষা করুন না। যদি গৌর গোবিন্দকে একবার দর্শন করলে এত আনন্দ পাওয়া যায়, সর্বদা যদি তার নামে ডুব দেওয়া যায়, কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। সংসারের ক্ষমতা নাই ওই গৌর গোবিন্দ চরণের আনন্দকে দূরে সরিয়ে দিতে পারবে। যাই হোক মা, আরো কথা আমরা আস্বাদন করব, লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বাজে লীলা আমরা আস্বাদন করব। মা, আপনারা মা হয়েছেন, আপনারাও সন্তানের জন্ম দিয়েছেন। আজকেও আমরা একটি ছোট্ট ছেলের কথা আস্বাদন করব, যে মাত্র 5 বছর বয়সে আমার গৌর গোবিন্দ চরণ লাভ করেছিল। সেই ছোট ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। যারা বৃন্দাবনে গেছেন এবং যারা যে বৃন্দাবনে জানিও নি, তাদের মধ্যেও প্রায় অনেকেই এই কথাটা জানেন যে বৃন্দাবনে বর্তমানে যে মাধব অধিষ্ঠিত রয়েছেন তার নাম বাঁকে বিহারী। বাঁকে বিহারী জি বলে অনেকে, অনেকে বাঁকে বিহারী লাল বলে। তো এই যে বাঁকে বিহারী লাল নামটা কার নাম? কৃষ্ণ, আমার দয়াময়ের নাম। চলো নামটা ভাঙি। বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ কি? বাঁকা। বাঁকা ভগবান বাঁকা না সোজা? জোরে উত্তর চাই। তাহলে তো হিসেব ঠিকই আছে, ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কি আর সোজা হয়? এখন গড়বড়টা হলো ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের। এখন দেহ বাঁকা হলে তবু চলবে, বলে না রূপ না থাকলেও চলবে, গুণে থাকা লাগে। কারণ রূপ একদিন হারিয়ে যাবে, কিন্তু গুণ মানুষের মৃত্যুর পরও মানুষের হৃদয়ে স্থান করে। তো এই যে ভগবানকে বলা হচ্ছে বাঁকে, তার মানে তিনি বাঁকা। তার দেহে 3টি বাঁক আছে। কোথায় কোথায়? পায়ে একটা, কোমরে একটা, ঘাড়ে একটা। তো বাঁকে কথাটা হয়ে গেল, বাকি রয়ে গেল কি? বিহারী লাল। এই বিহারী লাল নামটি এক ভক্তের নাম। যে ভক্ত কথাই আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। তাই গৌরী সুন্দর হরি হরি হরি। আজ পদকর্তা বললেন কিবা কলি ঘোর ঘোরতি রে
জগজনে কিবা কলি ঘোর কলি ঘোর তিমি। ওমা তিমির কথার অর্থ কি গো? অন্ধকার। বলছে কলি ঘোর তিমি, কলি যুগের যে ঘোর অন্ধকার। না সমস্যাটা বুঝতে দেওয়া না, সবাই যে সামনেটা ঘিরে ফেলেছে না, পেছনটা ফাঁকা, কিন্তু যাওয়ার রাস্তা নেই। কলি ঘোর তিমির মা, কলি যুগের যে ঘোর অন্ধকার। কলি যুগে অন্ধকার আছে ও মা, কলি যুগে অন্ধকার আছে কোথায়? এত আলো তাহলে কি করব? অন্ধকারটা হৃদয়, অজ্ঞানতার অন্ধকার। তো বাবা অন্ধকার, আজকে যে এখানে এত আলো লাগানো হয়েছে, ধরুন আমরা যতজন এখানে বসে আছি সবাই বসে আছে, কিন্তু কোনো আলো জ্বলছে না, একেবারে অন্ধকার। আমরা কেউ কাউকে দেখতে পাবো? কেউ কাউকে জানতে পারবো কে বসে আছে? কেউ আমাকে উঠে এসে চড় মেরে দিয়ে চলে গেল জানতে পারবো? এমন অন্ধকার। তো হৃদয়টা যদি আমাদের অন্ধকার হয়ে থাকে, ভেতরে যদি কোনো দয়াময়, আমার প্রত্যেকটা জীবের মধ্যে তো দয়াময় রয়েছেন, তো এই হৃদয়ে যে আমাদের দয়াময় বসে আছেন, অন্ধকার তো, মায়ার অন্ধকার তো, তাকে কি অনুভব করতে পারবো মা? দেখতে পাবো? বাবা কিছু বলবেন?
সত্যি সত্যি বলবে? ঠিক তো? সত্যি বলবে তো? সামনে বসার এত তাড়া কেন? তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য? বললে ভেতরে ঢুকে গেলে বেরোতে পারবো না বাবা, চলো সামনেই। রাধে রাধে। যারা মায়েরা দাঁড়িয়ে আছেন, মা ভেতর দিকে জায়গা আছে, আপনারা ওখানটা দাঁড়িয়ে ভিড় করবেন না, একটু পেছন দিয়ে ঘুরে মা ওই দিকটা চলে যান। নিতাই গৌর হরি 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 হরি। যাই হোক আমা, তাহলে হৃদয়ে যে অন্ধকার আমাদের রয়েছে, সেই অন্ধকারটা দূরীভূত করব কি করে গো? একমাত্র গুরুচরণ আশ্রয় করে এই মায়ার অন্ধকারটা দূরীভূত করা লাগবে। এখন বাবা অজ্ঞানতার অন্ধকার বলা চলবে না, কারণ যে পরিমাণ কীর্তনের প্রচার হচ্ছে এবং যে পরিমাণ শাস্ত্রীয় কথা আলোচনা হচ্ছে, এখন মানুষের মধ্যে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু মানুষ অজ্ঞানতার কাজ করে। আমাদের দশাটা হয়েছে কেমন জানেন? মায়েরা যখন রাস্তা দিয়ে যান, রাস্তার ধারে কসাইখানা দেখেছেন? কসাইখানা মানে বোঝেন? মানে বোঝেন না? কসাইখানা মানে যেখানে জবাই করা। রাস্তা ধারে দেখেছো তো আমার? সবাই রাস্তা ধারে কসাইখানা দেখেছো? হ্যাঁ কি না? আরে ঘাড় নাড়লে হবে একটু হ্যাঁ উত্তর দাও, কারণ কে এইরকম ঘাড় নাড়ছে কে এইরকম নাড়ছে বোঝা বড় মুশকিল, সবার দিকে তো তাকানো যাবে। তো কসাইখানায় কি দেখেছো বাবা? একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে, তাই তো? আরেকটাকে তারই পাশে নরম নরম কচি পাতা দিয়েছে, সে মনের আনন্দে ওই কচি পাতাগুলোকে চিবোতেই আছে, তার কোনো কিন্তু চিন্তা নেই, তার বেশ আনন্দ, খেতে দিয়েছে। কিন্তু তার খেয়াল নেই যে একজনকে কেটে ঝুলিয়ে দিয়েছে, ও বেটার পালা হয়ে গেছে, একটু পরে যতই আমাকে খেতে দিক আমাকেও কেটে ওর জায়গায় ঝুলিয়ে দেবে, কি ঠিক তো? তো এরা কারা জানে? আমরা। কেন না? আমরা দেখছি, মায়েদেরকে বলছি, ঠাম্মাদেরকে নয়, পরিবার সংসার ভালো লাগে? ভালো লাগে হ্যাঁ কি না? না কে বলল? মায়েদেরকে বলছি, ঠাম্মাদের ভালো লাগবে না জানো, কারণ ওই সংসার না কি জিনিস ঠাম্মারা বুঝে গেছে। এখন মা হচ্ছে ক্যাশ কাউন্টারের চাবিটা মায়েরা চলে, তো মায়ের ভালো লাগে। এই সংসার হচ্ছে কচি পাতা, মনের আনন্দে বেশ জীবতে আছি। ওই যে বাবা ঠাম্মারা দেখবেন পাশের বাড়ির মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে, ছেলে আমাকে দেখে না। আপনি বলছেন না বাবা, আমার ছেলে কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসে এই কারণে তোমার সময়টা ভালোবাসার, তুমি এখন তার প্রয়োজনে লাগবে তাই তোমাকে ভালোবাসে। প্রয়োজন শেষ হয়ে গেলে এই জগতের কেউ ভালোবাসতে জানে না। এই জগতের সবাই প্রয়োজনে প্রিয়জন বানায়, সে তোমার নিজের হোক বাপ। বাবার দাম ততদিন যতদিন বাবা সংসারে মোটা টাকা দিতে পারবে। বৃদ্ধ হয়ে গেলে যখন আর টাকা রোজগার করতে পারবে না, বাবার খাতিরে মা পাবে ততদিন সংসারে যত্ন, যতদিন মা বাড়ির পরিবারের সকলের কাজগুলো যা বলবে মুখ বুজে করে দিতে পারবে। বৃদ্ধ হয়ে যাও, আমার আর শরীর চলছে না বাবু, আমি আর পারছি না। এই সময় যখন আসবে তখন স্ত্রী যদি বলে দেয় আমার জন্য শাড়ি এনে দেবে, সেটা 1000 টাকা দাম হতে পারে, সেটা বাড়িতে আসবে। মা যদি বলে দেয় বাবু শরীর অসুস্থ, 10 টাকার ওষুধ এনে দিস, সেটা বাড়িতে আসবে। কারণ বাবা এই পৃথিবীটা বড় সার্থক। তা আমরা দেখছি যে পাশের বাড়ির বৃদ্ধ মায়ের কি অবস্থা, তার যেমন অবস্থা আমারও একদিন হবে। কি হবে তো? কি ওই যে একজনকে ঝুলিয়ে রেখেছে, একজন ঘাস খাচ্ছে, কোনো চিন্তা নেই। এই রকমই অবস্থা, পাশের বাড়ির একজন মা কাঁদছে, কিন্তু আমরা সংসার নামক ওই ঘাস চিবোতেই আছি, রস আস্বাদন করতে আছি, এটুকু ভুলে গেছি আমাকেও একটু পরে এমন ভাবে কাঁদতে হবে। আজকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, এই যে
কত বৃদ্ধ মানুষ, কত বৃদ্ধ মায়েরা পরিবার ছেড়ে এখানে এসে রয়েছেন, কি তাই তো? এই যে ভিজেল ওয়েলফেয়ার সোসাইটিতে কত মায়েরা এসে রয়েছেন, সংসার ত্যাগ করে চলে এসেছেন। অজিত কুমার বাবুর যে তত্ত্বাবধানে এবং ওনার কৃপাতেই এত বড় সোসাইটি চলছে এবং উনি মানুষদের সেবা করছেন। ওনার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই এই সোসাইটির প্রত্যেকটা সদস্যবৃন্দের চরণে, যে আপনাদের মতো ভক্তদের সম্মুখে এসে আমাকে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং এত মানুষের সেবা যত্ন করছেন, সামাজিক কাজ করছেন। এরকম মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল ব্যাপার বর্তমান সমাজে। ওনাদের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আপনাদের কাছে আমার চরণ ধরে নিবেদন, আপনারা ওনাদেরকে আশীর্বাদ করুন যেন এভাবে সামাজিক কর্মের মধ্যে দিয়ে এমন সুন্দর হরিবাসর প্রতি বছর ওনারা আয়োজন করতে পারেন এবং মানুষদের মধ্যে চেতনা জাগ্রত করতে পারেন। তাই সবাই মিলে আমার সঙ্গে ওনাদের মঙ্গল করতে বলুন। শ্রী গুরু নিতাই গৌরী সদানাথ প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে মা, সংসার এখন ভালো লাগলেও সব দিন ভালো লাগবে না, কারণ একটা সময় সংসারও তোমাকে পর করে দেবে গো। কারণ সংসার সাজাটাই হবে সার, সংসারে কাজেরই কিছু হবে না। তাই আমরা জানি না বাড়িতে করব কিনা, করি কিনা, কতজনের করা হয়, কারা করি না আমার তো জানা নেই। আজকে সবাই মিলে যখন হরিবাসরে এসেছি, চলুন এইটুকু সময় আমরা সংসার ভুলে গিয়ে একটু গৌর গোবিন্দের নাম গাই, কি তাই তো? গাইব তো? সবাই গাইব তো? একসঙ্গে গাইব তো? আচ্ছা, এই দিকটা সবাই চুপ করে যান, আমরা যারা ভেতরে আছি বাইরের গুলো একটু শুনি। ওমা, যারা বাইরে আছো সবাই মিলে গাইবে তো? বাহ, দেখি চলুন সবাই মিলে গাইবো একসঙ্গে, বাহু তুলে একসঙ্গে, হাতগুলো উঠুক। ওইদিকে মা দূরে বসেছো বলে কি হাত তোলা যাবে না? সবার উঠেছে? আচ্ছা ঠিক আছে, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু আরেকটু হবে মা, সেই করতালিটা গেল কোথায়? এটা সুন্দর করতালি আসছিল প্রথমটা, সবার হাত নেমে গেছে, এটা তো করলে হবে না। না দেখি চলুন হাতগুলো আগে তুলুন সুন্দর করে, একদম অন্তর থেকে, মুখে বললে শুধু হবে না, যেন অন্তর থেকে আসে। কি হলো বাবা, যারা দাঁড়িয়ে আছেন হাত নেই? হরে কৃষ্ণ, বাহ, হরে হরে, আরেকটু জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ
ভগবানের প্রতি যে ডাক, তাতে আর তিনি গোলকধামে নেই, সব পরিবারে এখানে চলে এসেছে। নিতাই গৌর হরি হরি হরি। যাই হোক মা, তাহলে আমরা আজকে যে ভক্তের কথা আস্বাদন করব, কি নাম বললাম? বাহ, মনে যে আছে এটাই অনেক। বিহারীলাল, আপনারা মা হয়েছেন। একটা নারী, একটা নারীকে বোঝা বাবা বড় মুশকিল। একটা নারী যতটা ত্যাগ করতে পারে, যতটা লড়াই করতে পারে, যে শক্তি আছে পুরুষের মধ্যে নেই। তো যখন নারী সৃষ্টি হলো, নারদ মুনি ভগবানকে গিয়ে জিজ্ঞেস করছি, এই পৃথিবী খুব ক্রূর, মানে আঘাত করতে বড় ভালোবাসে। আমরা যাকে বেশি ভালোবাসি না, আঘাতটা তার থেকেই পাই। তো বলছে এই পৃথিবী এত কঠিন, সেখানে নারী তো খুব, বাবা নারীকে দেখতে খুব নরম হয় না? বলছে এত নরম নারী মূর্তি আপনি তৈরি করেছেন, এ কি পারবে পৃথিবীতে গিয়ে লড়াই করতে? তৈরি করলেন। তো ভগবান বলছে, নারদ তুমি ভাবছো নারী খুব নরম প্রকৃতির হয়? হ্যাঁ, ঠিকই বলেছ। তো এই নারী যখন নিজেকে আয়নায় দেখবে, নারী যখন নিজেকে আয়নায় দেখবে, এই নারী ভুলে যাবে যে সত্যি তার মধ্যে এত ক্ষমতা আছে। কিন্তু নারী যদি চায়, ভগবানকেও জন্ম দিতে পারে। ভগবান সৃষ্টি করেছে তোমায়, কিন্তু নারীর এমন ক্ষমতা। মামা, মা দুর্গা তো এক হাতে সব অসুরকে বধ করে দিল, সেও তো নারী। প্রত্যেকটা নারীর মধ্যে ক্ষমতা আছে মা। তো বলছে নারী যদি এমন ক্ষমতা থাকে, যে নারী যদি চায় ভগবানকেও সৃষ্টি করতে পারে, কারণ নারীকে আশ্রয় করেই দয়াময়কে পৃথিবীতে আসতে হয়েছে। তো আজকে যে বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। আমার মায়ের নাম কি? মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়েদের চরণে নিবেদন, আপনারা বসুন, কিন্তু একটু আস্তে, মানে কথাগুলো একটু কম বলুন মা। হ্যাঁ, বাবারা চলে আসুন, মায়েদের অনেক ভিড় হয়ে গেছে, বাবাদের উঠে পড়াটা ঠিক আছে। হ্যাঁ, এই তো এইখানেও নারীদের জোর বেশি। আমার দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। ওমা, তাহলে মায়াবতী দ্বিজ ঘোষ, মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। এ জগতে যার বাবা মা নেই, সারা জগৎ, তাই তো? যার পিতা মাতা নেই, জগৎ। আপনারা দেখেন যারা ঠাম্মারা বসে আছেন, সবাই জানেন ছোটবেলায় বিবাহ হতো, কি তাই তো? যে বয়সে খেলাধুলো করে বেড়ানোর বয়স, সেই বয়সেই দায়িত্ব এসে ঘাড়ে পড়ে। কি হবে আজ? আমার 19 বছর বয়স, এখনো আছি, বাবা মায়ের সঙ্গেই আছি মা, পড়াশোনা করছি, কিন্তু আগেকার দিনে এটা ছিল না। এই যে আমার ঠাম্মারা বসে আছেন, কত ছোট ছোট বেলায় বিবাহ হয়েছে। মায়াবতী মায়েরও ছোট্ট বেলায় বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে। তবে দ্বিজ ঘোষ ছিলেন খুব ভালো মানুষ, খুব ভক্ত। গৌর গোবিন্দ চরণ সেবা করা ছাড়া তিনি যে কোনো কাজকে খুব ছোট চোখে দেখতেন।
তার জীবনে যেন সবথেকে বড় কাজই হচ্ছে গৌর গোবিন্দ সেবা করা, এবং মায়াবতী মাও ভক্তিমতী। ও মা, পিতা মাতা যদি সৎ না হয়, ভক্ত না হয়, সন্তান কি হতে পারে গো? মাটি বীজ যদি ভালো না হয়, ফসল কি ভালো হয় গো? মা হচ্ছে মাটি, পিতা হলো বীজ। তবে শুনে রাখুন মা, অনেক সময় দেখা যায় পিতা ভক্ত কিন্তু মা ভক্ত না, আবার মা ভক্ত কিন্তু পিতা ভক্ত। এরকম অনেক ক্ষেত্রে হয় না পরিবারে? পিতা যদি ভক্ত নাও হয়, পিতা যদি ভক্ত নাও হয়, সৎ নাও হয়, মাকে অবশ্যই সুমাতা হওয়া লাগবে। কারণ মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। এখনকার মাই যে সারের ব্যবস্থা, মাটিতে সার দিয়ে চাষ হচ্ছে, আগেকার কি হতো না? এই যে এখনকার যে উন্নত বীজের ব্যবস্থা, আগেকার কি ছিল? কি মা ছিল? ছিল না, কিন্তু ফসল তো ভালো হতো। কিসের জোরে? কিসের জোরে হতো? মাটির জোরে। মাটি ভালো ছিল, এখন সার দিয়ে দিয়ে মাটির উর্বরতা, তাই তো? মানে বুঝতে পারছেন? আমি ওই মাটির কথা বলছি না, এই মাটির কথা বলছি। সার দিয়ে দিয়ে যেমন মাটির উর্বরতা শেষ না, এই যুগের হাওয়া লেগে লেগে মায়েরা সব এখন ওই যে মাম্মি হয়ে যাচ্ছে, মম হয়ে যাচ্ছে, ওই মায়েরও উর্বরতা শেষ হয়ে। বুঝতে পারছেন তো? রাধে রাধে। শাড়ি ছেড়ে জামাই এসেছে, আরে পরো। বাইরে এখন মেয়েরা কাজে বেরোয়, তুমি জামা পরো, কিন্তু সেটা যেন মায়েরই মতো হয়, তোমাকে দেখে যেন ভক্তি আসে। জামা পরো, একটা ওড়না নেওয়া যায়। তোমাকে এতটা ধর্মের মধ্যে বেঁধে দেওয়া হয়নি, এখন নারী এতটা গৃহবন্দী নয় যে শাড়ি পরেই তোমাকে বেরোতে হবে, তুমি পরো। এখনকার বাবা শাড়িগুলো যেভাবে মানুষ পরে না, দেখেছেন তো? মানে আমি এখনকার জেনারেশনের কথা বলছি, এখন শাড়িগুলো যেভাবে পরে বেরোয় না, পরেছে না পরেনি ভাবা লাগে। এইগুলোর কথা বলছি। কি আছে? সিঁদুর পরে উল্টে দেয়, কেউ যেন দেখতে না পায়। শাখার বদলে এসেছে চুড়ি, তাই তো? জেনে রাখো, কয়েক লাখ টাকার গয়না পড়বে, কয়েক লাখ টাকার, আর 10 টাকার শাখা সিঁদুর পরে দাঁড়াবে। একটা শাখা সিঁদুরে নারীকে যত সুন্দর লাগে না, কোটি টাকার গয়না অত সুন্দর করতে পারে। আর মা, সিঁদুরটা পরে সাইড করে দিচ্ছ, শাখা পলার বদলে চুড়ি পরছো, ভালো লেগেছে পরো। একটা কথা মনে রাখবে মা, আগেকার এরকম ছিল না। এখনকার দেখবেন সবাইকে তো মনের কথা বলা যায় না, ফিস ফিস করে মা তার বান্ধবীকে গিয়ে বলছে, জানিস রে তোর দাদা না পাশের বাড়ির বৌদি। কি হচ্ছে তো? বলে কি করব বলো মা, তুমি যদি সিঁদুর পরে সাইড করে দাও, তোমারও স্বামী তোমাকে সাইড করে। আরে সমাজটাকে পরিবর্তন করতে বলছে, তা বলে কি খারাপ দিক দিয়ে? ভালো করো, খারাপটা কেন চাও? তোমা এই যে তোমার পড়তে ইচ্ছে করছে না, তুমি পড়লে না, মনে রেখো, এই যে মা আমার কথা বলি, আমি কি শাখা সিঁদুর পড়তে পারবো? আমি পারবো পড়তে? না। যাদের স্বামী নেই, যেমন ঠাম্মারা বসে আছে, তারা পড়তে পারবে? তাহলে শাখা সিঁদুরটা কি একটা সময় ভিত্তিক? কপালে থাকলে সারা জীবন, আর না থাকলে দুদিনও নয়। একটা কথা মনে রাখবে, কপালে থাকলে মৃত্যু পর্যন্ত থাকবে, আর যদি না থাকে দুদিনও টেকে না। তাই তুমি পড়লে না ঠিক আছে, কিন্তু যখন চলে যাবে, যখন চলে যাবে আর তোমার পড়ার সুযোগ থাকবে না, পাশের বৌদি যখন পড়ে ঘুরো বেরোবে না, ওই
এইটা দেখে তোমার বুকের ভেতরটা জ্বলে যাবে, ভাববে যখন পড়ার সময় ছিলাম পড়লাম না, এখন বড় পড়তে ইচ্ছে হয় কিন্তু ভগবান সুযোগটা কেড়ে নিয়েছে। তাই গৌর হরি হরি বল। তো মায়াবতী মায়ের বিবাহ হলো দ্বিজ ঘোষের সঙ্গে এবং গৌর গোবিন্দ সেবা করে। হয়তো আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, কিন্তু টাকাই সুখ নয়, টাকা থাকলেও সুখে থাকা যায় না। সুখ আসে হৃদয় থেকে, অন্তর থেকে। আর যে ঘরে দয়াময়ের প্রতিদিন নিত্য সেবা হয় সে ঘরে দুঃখ বাস বাঁধে না। দেখতে দেখতে গৌর গোবিন্দ কি পায়, মায়াবতী মা গর্ভবতী হলে। আরো আনন্দের খবর, কিন্তু বাবা ভগবান বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের অনুদাস। আমি হই তার হই আমি দাসের অনুদাস। মাগো ভগবানকে যে ভালোবাসে তার একটু কষ্ট হবে, তাই তো হবে তো। কেন জানেন মা? আচ্ছা মা, ধরুন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, ধরুন একটা বাসে আপনি বসে আছেন, আপনার পাশের সিটে আরেকজন মা একটা বাচ্চা নিয়ে বসেছে। বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর, আপনার খুব ভালো লেগেছে, আপনি চাইলে একটা চকলেট কিনে তার হাতে দিতে পারবেন। কি পারবেন তো? আমরা দিই, পছন্দ হলে দিই না বাচ্চাদেরকে, একটু আদরও করে দিই। কিন্তু ধরুন বাচ্চাটা খুব দুষ্টুমি করছে, আপনার পাশে বসে ভীষণ দুষ্টুমি করছে, আপনি চাইলে একটা চড় মারতে পারবেন? তো কোন বাচ্চা দুষ্টুমি করলে আপনি চড় মারবেন, সেটা কোন বাচ্চা হলে মারতে পারবেন? হ্যাঁ, জোরে উত্তর চাই। নিজে যখন নিজের হবে, পরের হলে আমরা ভালোবাসতে পারবো কিন্তু শাসন করতে পারবো না। আমরা শাসন তাকে করতে পারি যাকে আমরা আপন করি। তদ্রূপ ভগবান সুখ সবাইকেই দেয়, পরীক্ষা তাকেই করে যাকে ভালোবাসে, আপন করে। তাই দয়াময় তার ভক্তদেরকে একটু কষ্ট দিয়ে পরীক্ষা করে নেয়। কেন? শেখরা যেমন কষ্টি পাথরে বিচার করে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল, ভগবান তেমন পরীক্ষামূলক কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসল ভক্ত আর কোনটা নকল। তাই মায়াবতী মায়ের পরীক্ষা শুরু হলো। দেখি মায়াবতী তুমি আমায় কতটা ভালোবাসো। মায়াবতী মা গর্ভবতী হয়েছে, বেশ আনন্দ। কিন্তু মা গো, গর্ভবতী হওয়ার কিছু মাস পরে মায়াবতী মায়ের স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। ছোটবেলায় পিতা মাতা হারা, স্বামীর সংসারে এসে স্বামী নেই। বলতে পারো ওই মেয়েটার এই পৃথিবীতে আর আছে তাকে? দিন রাত দয়াময়কে জানায়, দয়াময় আমি তোমার কাছে অভিযোগ করব না। মায়েরা জেনে রাখুন, জীবনে কষ্ট পেলে কখনো ভগবানের কাছে গিয়ে দোষারোপ বা অভিযোগটা করবেন না। কেন জানেন? ভগবানের আপনি শত্রু নন যে সেই ইচ্ছে করে আপনাকে দুঃখ দিয়ে রেখেছে। যেমন কর্ম তেমন ফল। আজকে যে আমি জ্বলছি, এত দুঃখ পাচ্ছি না, সবটাই আমার নিজের কর্ম। তাই ভগবানকে এটুকু জানান যে দয়াময় আমি খারাপ কাজ করেছি, আমাকে তুমি দুঃখ দিচ্ছ, দাও। অভিযোগ নয়, শুধু এটুকু জানাবো দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটুকু দাও। এটুকুই শুধু চাইবে, এতে খুব সহজে মানিয়ে নেওয়া যায়। আজকে মায়াবতী মাও দয়াময়কে জানাচ্ছে, দয়াময় জীবনে আর কি আছে, সবই তো কেড়ে নেবে, শুধু এটুকু জানাবো তোমার আমার জন্য যেটা ভালো মনে হয়
তুমি শুধু সেটুকু করো। ভগবান যা করে নাকি ভালোর জন্য করে, আমারও বিশ্বাস, বিশ্বাস ভেঙে দিও। কিন্তু বাবা, গর্ভে সন্তান, পরিবারে কেউ নেই, চলবে কি করে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, শুধু তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি হরি হরি। ভাবতে হলো না মা, আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লইলা, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান লইয়াছিল। আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আজ মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ঘরে ঘরে হলো ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, হরি 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 বল। ঘরে ঘরে হরিধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই দিদি, মায়াবতী ছেলে হয়েছে, চল তো একটু দেখে আসি। নিজের বলতে তো কেউ নেই, চল একটু দেখে আসি। দলে দলে সবাই আসছে মায়াবতীর সন্তানকে দেখতে। শোন মায়াবতী, সন্তান জন্ম নিয়েছে, আর তোর কোনো চিন্তা নেই, সব দুঃখ দূরীভূত হয়ে যাবে দেখিস। কিন্তু মা কি নিজের দুঃখ নিবারণের জন্য সন্তান চাই গো? কোন নারী নারী রূপে জন্ম নিয়ে যদি মা হতে না পারে, তবে তার নারী জন্ম বৃথা। কারণ নারী হয়ে জন্মেছ মানে মা। মায়াবতী মা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়ে ঘরে থাকা ছোট্ট যে রাধা মাধব আমরা রাখি বাড়িতে, তার চরণতলে সইয়ে দিয়ে বলছে, হে মাধব, তোমার চরণতলে আমার এই ছোট্ট সন্তানটাকে নিবেদন করে দিলাম, তুমি তোমার করে নাও। দেখেন মা, মায়ের কেমন ভক্তি। আমরাও তো সন্তানের জন্ম দিই, কিতমা দিই না? আপনারাও দেখতে যান বাচ্চাদেরকে, আগে বাড়িতে হতো, এখন নার্সিং হোমে হয়। আচ্ছা, সন্তান জন্ম নেওয়ার পর কেউ কি তার শ্রুতিমূলে কৃষ্ণ নাম দেয়? আগে দেওয়া হতো, এখন দেওয়া হয়? দেওয়া হয় না। দেওয়া তো হয় না, আবার আমাদের বিবেকটা দেখুন। যারা আমরা বাচ্চাদেরকে দেখতে যাই, কি করি? মায়েরা কি করেন? 100 টাকা নিয়ে কি 500 টাকা নিয়ে বাচ্চাদের হাতটা কেমন থাকে? মুঠো থাকে। খোলে কি সেটা সহজে? জোর করে খুলে টাকাটা দিয়ে দিই না? কেন দিই? সে টাকা বোঝে? তাহলে দিই কেন? টাকা দিয়ে মুখ দেখতে হয় বলে দিয়েছে, সোনা দিয়েই মুখ দেখতে হবে বলে দিয়েছে। ভালোবেসে টাকা দেওয়া যায়, টাকায় ভালোবাসা আছে। জানেন অর্থটা কি? টাকা মানে মায়া, টাকা মানে জ্বালা। যার যত টাকা বাড়ে, তালা বাড়ে, তার তত জ্বালা। তা আমি জ্বলছি, টাকা নিয়েই তো জ্বলছি। আজকে বাবা মায়ের যে অবস্থা, কেন? বাবা যদি সম্পত্তিটা নিজের নামে রাখে, 2 ছেলে 2 পায়ে তেল মাখাবে। বাজারে তেল পাওয়া যাবে না, এত তেল ঢাল। সম্পত্তিটা লিখে দাও, তাহলে সমস্যা কোথায় এসে দাঁড়ালো? টাকায়। ছোটবেলা থেকে মা 2 সন্তানকে একই চোখে দেখে বড় করলো, বড় হয়ে গিয়ে ছুরি কাটারি কিসের জন্য? টাকা।
সেই সম্পর্ক। আরে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসবে, টাকায় ভালোবাসা নেই। তা আমি টাকা নিয়ে জ্বলছি, পুরো জগৎ জ্বলছে, তুই কেন বাদ যাবি? এনে ধর, তুইও জ্বলবি। তাকেও জ্বালিয়ে দিয়ে চলে এলাম। সন্তানকে দেখতে যাবে, বাচ্চা দেখতে যাবে, চলুন ছোট ছোটো জামা কাপড় ফল ইত্যাদি আমরা নিয়ে যাই। পারলে কানের কাছে একটু কৃষ্ণ নাম গেয়ে দিয়ে আসবেন, আশীর্বাদ করে আসবেন। আপনাদেরকে কেউ প্রণাম করলে কি আশীর্বাদ করেন? বেঁচে থাকো বাবা, তাই তো? কি হবে বেঁচে থেকে? দিন রাত তুমি নিজে বলছো ঠাকুর আমাকে তুলে নাও, কি বলছো না? আর লোককে বলছো বেঁচে থাক। আশীর্বাদ করো, কৃষ্ণ ভক্তি হোক। কে আজ থেকে কি আশীর্বাদ করবে? বাহ, এই তো। তা পালন করবে তো, চেষ্টা করবে। ছোট একটা কাজ দিলাম যে প্রণাম করলে বলবে বেঁচে থাক নয় কৃষ্ণ ভক্তি হোক, বলে চেষ্টা করো। আসলে চেষ্টা করব নয়, গন্ডগোলটা রাস্তায় না বেরোতে বেরোতে ভুলে যাব। রাধে রাধে। তবে মায়াবতী মা সন্তানটাকে কিন্তু গৌর গোবিন্দ চরণে দিয়ে দিল। যে সন্তানকে, আপনার সন্তানকে আপনি আমাকে দিয়ে দিলে আপনার আর অধিকার থাকবে? দেখুন শুরুটা কিভাবে হচ্ছে, ভাবুন শেষে গিয়ে কি হবে। কিন্তু মা এইবার আর তো পাশাপাশি লোক সাহায্য করবে না, সব দিন করবে, নিজেকে কিছু করতে হবে। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো মায়াবতী মায়ের পরের বাড়ি কাজ করা। পিতা নেই, সন্তান তো মানুষ করতে হবে। যদি কোনো সন্তানের বাবা না থাকে, মা পারবে মানুষের মতো মানুষ করতে, বাবার জায়গাটা পূরণ করতে। কিন্তু কোনো সন্তানের যদি মা না থাকে, হতে পারে বাবা কোটি টাকার মালিক, কিন্তু মায়ের স্থান পূরণ করতে পারবে। ওই মায়াবতী মা কোলে নিয়ে ছেলেটাকে শুরু করেছে পরের বাড়ি কাজ করা। কি করা? কারো ঘর মুছে দেয়, কারো বাসন মেজে দেয়, কারো রান্না করে দেয়, তাই দিয়ে চলছে সংসার। আস্তে আস্তে উই বলবে, বল। এখন বলবো না, কখন বলবো? রাধে রাধে। তো মায়াবতী মা সন্তানটাকে শুইয়ে দিয়ে কর্ম করে, কিন্তু বদনে সর্বদা কৃষ্ণ নাম। এইবার মা গাইছে, ছেলে শুনছে, ছেলে শুনছে। আপনারা কি করছেন? শুনছি। এই যে শোনা, নববিধা ভক্তিতে প্রথমেই বললেন শ্রবণাং। নববিধা ভক্তি, ভক্তি কটা? 9টা। নববিধা ভক্তি শ্রবণাং, কীর্তনং বিষ্ণু, স্মরণং পদসেবং, অর্চনং বন্দনং দাস্য সখ্য, আত্মনিবেদনম। তাহলে শ্রবণ করছে, প্রথমেই বললো শ্রবণ। ও মা, শ্রবণে যতটা ভক্তি আসে অন্য কোনো কিছুতে আসে না। শুনতে শুনতে নয়নে বাড়ি, শুনতে শুনতে হৃদয়ে ভক্তি সহজেই এসে যায়। মা গাইছে, সন্তান শ্রবণ করছে। চলুন আমরাও সবাই মিলে গাই। তবে আমরা যেহেতু গৌরের মাটির মানুষ, কৃষ্ণ দাপর যুগে আমি তো পেয়েছি আমার গৌর হরিকে। আরে কৃষ্ণকে ডাকলে না, রাধাকে ডাকালে, কিন্তু আমার গৌর হরিকে ভালোবাসলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। বহিরঙ্গে শ্যাম, অন্তরঙ্গে শ্যাম, বহিরঙ্গে রায়, মানে বাইরেটা রাধারানীর আর ভেতরটা কৃষ্ণের। তাই বহিরঙ্গে রায়, অন্তরঙ্গে শ্যাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। তাই যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন সবাই মিলে আমার একটু গৌর হরির নামে উলুধ্বনি দেখি। উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌরের এই সোনার নদিয়া উলুধ্বনি, হরিধ্বনি। আচ্ছা বা গৌর হরির হাতটা কেমন থাকে? তো সে সব সময় আমাদের জন্য হাত তুলে রেখেছে, তার জন্য 5 মিনিট হাত তুলতে পারবো না? যারা দাঁড়িয়ে আছেন বাবা হাতগুলো দেখি, ওদিকের সবার হাত উঠেছে। আমার গৌরের লদে সোনার নদিয়া, হরি হরি সব তো সোনা
বিহারী এভাবে ভক্তির জগতে বড় হয়ে উঠছে। মায়ের সঙ্গে ছেলেও গায়। দেখতে দেখতে বিহারী যখন 7-8 মাসের হলো, বিহারী তো আর বিহারীর ওই মাতৃস্তন দুগ্ধে চলবে না, এবার কেনা লাগবে খাবার। তখনই দেখা দিল সমস্যা। কিসের সমস্যা? অর্থ। কোথায় পাবো? কতটুকু রোজগার? পরের বাড়ি কাজ করে, তাও কোনো ক্রমে চলে যাচ্ছে। কষ্টটা মায়ের। এবার দেখতে দেখতে বিহারী বড় হয়েছে, 5 বছরের হয়েছে। এখন বিহারী যত বড় হয় অভাব তত বাড়ে। অভাব বাড়ে। সন্তানের সেবায় ত্রুটি নেই, কিন্তু মায়ের সেবা ঠিক মতো হয় না। বিহারী প্রায় রাতে খেয়াল করতে শুরু করলো মা না খেয়ে ঘুমিয়ে পড়ে। বিহারী একদিন মাকে জিজ্ঞেস করছে, মা, ও মা, তুমি খাবে না কিছু? তুমি কিছু খাবে না? না বাবা, আজকে না শরীরটা ভালো লাগছে না, চল দুজনে শুয়ে পড়ি, আর আজকে খেতে ভালো লাগছে। কি মা, খেতে ভালো লাগছে না? অভাব। আমরা যতই বলি অর্থ সব নয়, কিন্তু জানো মা, অর্থ না হলেও না কিছু হয় না। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। মাগো, অর্থ, আমরা বলি অর্থ সব নয়, কিন্তু অর্থ লাগে। অর্থ অনর্থের মূল, অর্থ পরমার্থেরও মূল। অর্থ রোজগার সবাই করে। ধরুন আপনার আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি বাবাদের হয়তো কোনো কোনো দিন 200 টাকা বেশি রোজগার হয়েছে, যদি কোনো বাবা ওই 200 টাকা দিয়ে একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে আসে, সেটা হলো পরমার্থ সাধন। কিন্তু এই শোন না, আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, চল 2টো বোতল কিনে। অনর্থের মূল, তাই তো? অর্থ রোজগার সবাই করে, কোন কাজে তুমি অর্থটাকে লাগাবে সেটা তোমার নিজস্ব ব্যাপার। এবার সেটা তোমাকে সাধনার পথেও নিয়ে যেতে পারে, ভালো পথেও নিয়ে যেতে পারে, আবার নরকগামীও করতে পারে। তাই তুমি কোন কাজে লাগাবে সেটা নিজের বিবেকের ওপর নির্ভর। মায়াবতী মায়ের ঘরে যে অভাব, বিহারী বুঝে গেল যে আমার ঘরে অভাব আছে। তো মা সকালবেলায় কাজে গেছে, আর ছেলে যেমন হয় আর 5টা বাচ্চা খেলা করছে। খেলা করতে করতে বিহারী হঠাৎ খেলা ছেড়ে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। কোন দিকে? না একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, যে মাঠে খেলছে, মাঠের পাশে একটা বড় মাপের বাড়ি, এবং সেই বাড়ির সামনে একটা গোশালা। গোশালা মানে কি?